এই সবগুলো হাঁস যখন আমার বাড়িতে ডিম না পাড়ে তখন কার মাথা ঠিক থাকে বলেন? ডিম নেই, ডিম নেই, ডিম নেই, অথচ প্রত্যেকটা হাঁসের ক্যাটাগরি দেখলেই বোঝা যায় প্রত্যেকটাই ডিম পাড়ে। অবশেষে ডিম পাড়ার সন্ধান পেয়েছি পুকুর পাড়ে। এত সুন্দর জায়গা থাকতে তাদের ভালো লাগে না, শুষ্ক জায়গায় তারা পারবে না, তারা পারবে পানিতে। আসেন আপনাদেরকে দেখাই সে কোন জায়গায় পারে। আমি যখনই এখানে আসি প্রায় সময় দেখি হাঁসগুলো না উঁচু জায়গায় বসে থাকে, কতগুলো পানিতে জমা থাকে, কতগুলো সাঁতার কাটে। ওই যে কর্নারে দুইটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত হাঁসগুলো ডিম পাড়ে। একসাথে যখন আমি 4-5টা পাই তখন বাসায় আসার বলার পরে তারা মূলত বিশ্বাস করে না। দ্বিতীয় দিন থেকে এসে দেখে 1টা 2টা 3টা এভাবে তারা প্রতিনিয়ত পাচ্ছে। একটা হাঁস যখন এইরকম করে বাকি হাঁসগুলো তখন তাদের পিছু নেয়। এভাবে করতে করতে দেখা যায় ম্যাক্সিমাম হাঁসগুলোই এই পানির উপরেই, যেই শুষ্ক জায়গাটুকু আছে ঘাসের উপরে, তারা সেখানেই ডিম পাড়ে। কোনো মতেই তাদেরকে আর ফেরানো যায় নাই এই বাসাতে ডিম পাড়ানোর জন্য। পরবর্তীতে আমরা পদক্ষেপ নিলাম হাঁসগুলো ছাড়বো না ডিম যতক্ষণ না পারে, কিন্তু তাতে দেখলাম আসলেই তাদের এই ক্ষতি, আমারও ক্ষতি। যাই হোক, তাদের যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, পরিণত হয়েছে অভ্যাসে, দেন আমরা ওইভাবেই চালাচ্ছি। কিন্তু কোনো কোনো সময় এই ডিমগুলো অনেকে আবার নিয়ে যায়, কারণ অনেকেই জানে আমাদের হাঁসগুলো ডিম পাড়ে এই উঁচু জায়গায় পানির মধ্যে। আমাদের অনেকের মনে থাকে না, অনেক সময় যায়ও না, বা কাজের সুবিধার্থে অনেকে নিয়ে যায়। তো এই যে ব্রাহ্মণবাড়িয়ার জনপদগুলো আপনাদেরকে মাঝে মধ্যে দেখে, আজকের ভিডিওটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকেই করা। এই হাঁসগুলো আপনার কেনা হয়েছিল 35 টাকা করে। 35 টাকা থেকে আজকের এই হাঁসগুলো 1200 টাকা পর্যন্ত চলে গেছে। ডিম তো আলহামদুলিল্লাহ দিয়েই যাচ্ছে। মাশাল্লাহ, প্রজেক্টটা অনেক বড় ছিল মোটামুটি। পুকুরটা যদিও আমাদের না, বাট এই পুকুরে অনেকেই অনেক কিছু করতে পারে, বাধা নিষেধ নেই। ব্যক্তি মালিকানাধীন এই পুকুরের মধ্যেও কোনো বাধা আমরা পাইনি, আদার্স পার্সন যারা আছেন তারাও পাইনি। আপনাদের কাছে এই ভিডিওগুলো আসলে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে না, বিশ্বাস করুন, অনেক ভালো লাগে। রূপবৈচিত্র্যময়ের যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি, এবং আমার কাছে ভালো লাগা মানেই হচ্ছে আপনাদের কাছেও ভালো লাগা। খারাপ লাগার কোনো বিষয়বস্তু আমি অন্তত ক্ষেত্রে করি না নিজের অজান্তে। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ভিডিও না, আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আজকে ফাইনালি আরেক জায়গায় কিন্তু ডিম পাড়ার দৃশ্য দেখাচ্ছি। এইটা তারা আজকে মাটিতে পারছে। এটা হচ্ছে আমার পেয়ারা গাছের স্থানে একসাথেই 3টা। ওই যে বললাম একজন পারছে, বাকিগুলো পারতে বসে গেছে। থ্যাংক ইউ যারা ভিডিওটি দেখেছেন।